যদি চূড়ান্ত তালিকায় ফয়সাল আহমদ চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়, আমাদের দৃঢ় বিশ্বাস এই আসন আমাদের নেতা কর্মীদের কষ্ট করা লাগবে না। বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ বিজয়ী হয়ে আসবে। যে সিলেট ৬ আসনে আকাঙ্ক্ষিত আমাদের এই আসনে দলীয় নমিনেশন প্রকাশ করা হয়েছে। আমরা চেয়েছিলাম, সবারই বক্তব্য এসেছে, আমাদের হৃদয়ে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। যারা এখানে বক্তব্য দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাদের অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে বক্তব্য রাখছেন। যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দেওয়া হয়নি, এই জন্য আমরা তাকে দেওয়া হয়েছে। মনে করি দলীয় সিদ্ধান্ত যদি এমনিতেই থাকে, আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল, দান আমার প্রাণ প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এখানে বক্তব্য এসেছে অতীতে ২০১৮ সালে এখানে ফয়সাল আহমদ চৌধুরী অত্যন্ত প্রতিকূল, চরম খারাপ অবস্থা, দলীয় নেতৃবৃন্দের উপর মামলা হামলার পরও ১ মিনিটের জন্য এই আসন থেকে উনি সরে যান নাই। বীর তরফে এলাকায় নির্বাচনী প্রচারণা করে দীর্ঘ ১,০৮,০০০-এর উপরে ভোট পেয়েছেন এবং এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের আসনের দল এবং দলের বাইরে ভোটারের মনের মণিকুটায় উনি স্থান করে নিয়েছেন। আমরা আমাদের এই আসনের নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পর আমাদের প্রত্যেকেরই এমন এক অবস্থা হয়েছে, বাড়ি থেকে বাইর হওয়ার পর সবাই বলতেছে যে আমরা আশা করলাম কি আর পেলাম কি। আমাদের নেতাকর্মীর হৃদয় ভেঙে খান খান হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই প্রত্যেক নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দর একটি মাত্র আবদার, যেহেতু আমাদের মহাসচিব প্রকাশ করার জন্য সময় বলেছেন এটা সম্ভাব্য তালিকা, চূড়ান্ত এখনো তালিকা হয় না। আমাদের দাবি এরপরেও যদি এই আসনের সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে আমাদের শিরোধার্য আমরা দলের এবং প্রতীকের পক্ষে কাজ করব, এতে কোনো সন্দেহ নাই। আমাদের আগে পিঠে কোনো বেইমানি নাই। আমরা এই দলের জন্য সর্বস্ব ত্যাগ করেছি। এখানে যারা আছেন এই দলের জন্য ১৭ বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমরা দলের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীকের প্রতি আমরা আগামী দিনে ভোট যুদ্ধে আন্দোলন সংগ্রামে নামবো, এতে কোনো সন্দেহ নাই।